ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর বেসিক শিল্পনগরীর একটি বিস্কুট তৈরির কারখানায় পরিত্যক্ত পণ্য বিক্রি করাকে কেন্দ্র করে সদর উপজেলার 2 ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত 15 জন আহত হন। পুলিশ জানায় মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা সোহিলপুর ইউনিয়ন ও বুধল ইউনিয়নের 2 বিএনপির নেতা ও তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। দফায় দফায় চলে এই সংঘর্ষ। বিস্কুট তৈরি কারখানার পরিত্যক্ত পণ্য ক্রয় করার জন্য বুধল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সমর্থক আশরাফুল ইসলাম মাসুম কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আসেন। পরে কারখানার পণ্য ক্রয় নিয়ে সোহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিনের সমর্থক মোর্শেদ হাজারীর মধ্যে বাকবিতণ্ডা হয়। তারপর মাইকে ঘোষণা দিয়ে উভয় পক্ষের লোকজন 2 দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তারা মাল খরিদ করব আর বুধল ইউনিয়ন চাইতেছে তারা মাল খরিদ করবো। আমরা আইসি মাল বাই করার জন্য, তখন তারা আমাদের কাছে 5 লাখ টাকা চাঁদা চাইছে। চাওয়ার পরে আমরা যখন বলছি যে আমরা 1 টাকা চাঁদা দেবো না, বলার পরে এরা হট করে 40-50 জন আমরা কাছে আক্রমণ করে। হঠাৎ করে আমি গেছি, পরে মনে করে আমি সহ আমার সাথে যারা ছিল সবাই মারধর করে, অনেকের মনে করে রক্তাক্ত করছে, মাথা ফাটাইছে। নন্দনপুর বেসিক শিল্পনগরী কর্মকর্তা জানান, ঘটনার পরপরই পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়েছে। আমরা প্রশাসন এবং পুলিশের সাথে যোগাযোগ করেছি যাতে আমাদের বেসিকের কোনো ক্ষয়ক্ষতি না হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষে প্রায় 700-800 লোকের জড়ো হয়ে এখানে ঝগড়ায় লিপ্ত হয়। আমরা সংবাদ পেয়ে তাৎক্ষণিক সেখানে যাই। আমাদের সাথে সেনাবাহিনী টিম এবং র্যাবের টিমও ছিল। আমরা উপস্থিত হওয়ার পরে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। সংঘর্ষে আহতদের মধ্যে 5 জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।